আজ 4 অক্টোবর 2024। আজ হলো শুক্রবার। সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করব। আজ দ্বিতীয়া, মূলত কালকে প্রথমা ছিল। এখন থেকেই কলকাতায় ঠাকুর দেখা সবার শুরু হয়ে গেছে এবং গতকাল ভারী বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। নিম্নচাপের জেরে ফের ভারী বৃষ্টি হলো দক্ষিণবঙ্গে। তবে এই মুহূর্তে নিম্নচাপের অবস্থান কোথায় রয়েছে এবং দুর্গাপুজোয় কেমন থাকবে আবহাওয়া, মূলত দক্ষিণবঙ্গ সহ কলকাতায়, সব নিয়ে আলোচনা থাকবে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই মুহূর্তে উপগ্রহ চিত্রে লক্ষ্য করা যাচ্ছে খানিকটা মেঘ রয়েছে দক্ষিণবঙ্গ সহ কলকাতায়। তবে সকালের দিকে, ভোরের দিকে কিন্তু ঘন মেঘ ছিল। তবে এই মুহূর্তে নিম্নচাপটি এগিয়ে যাচ্ছে আসামের দিকে। এর জেরে কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে, এই মুহূর্তে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে নিম্নচাপের জেরে আসামের দিকে। তবে বাংলাদেশের দু এক জায়গায় কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। বাংলাদেশের পিরোজপুরের দিকে, বাগেরহাট এবং গোপীনাথপুর এই জায়গাটায় আমরা একটু বৃষ্টিপাত পাচ্ছি খেপে খেপে, এবং ময়মনসিংহতে পাচ্ছি। এছাড়াও তুরা, গোয়ালপাড়ার দিকে নিম্নচাপ অগ্রসর হয়েছে এবং সেখানে কিন্তু বৃষ্টিপাত সকাল থেকেই লক্ষ্য করা যাচ্ছে। আমাদের দক্ষিণবঙ্গ মূলত এখন আস্তে আস্তে মেঘাচ্ছন্ন থাকলেও কিন্তু বৃষ্টিপাত অনেকটা কমেছে। এই যে নিম্নচাপ, এটি ঊর্ধ্বগামী হওয়ার একটা সম্ভাবনা ছিল কালকে রাতের মধ্যে, যেটি প্রায়শই এখন ঊর্ধ্বগামী হয়ে উত্তর আসামের দিকে এগিয়ে যাচ্ছে। তবে এই মুহূর্তে এই নিম্নচাপ কিন্তু আবারও নিম্নগামী হবে এবং নিম্নগামী হয়ে আরেকটু দক্ষিণের দিকে আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে এই নিম্নচাপটি আরেকটু ঊর্ধ্বগামী এখনও পর্যন্ত হবে এবং ঊর্ধ্বগামী হয়ে একটু পশ্চিম দিকে সরতে থাকবে এবং এটি চলে যাবে উত্তরবঙ্গের দিকে। কালকে ভোরবেলা এটি আলিপুরদুয়ার, কোচবিহারে ঢুকবে এবং যখন এটি আলিপুরদুয়ার, কোচবিহারে প্রবেশ করবে তখন এর শক্তি সব থেকে বেশি থাকবে, এই নিম্নচাপের শক্তি। তারপরে হয়তো যখন এটি নিম্নগামী হবে তারপরে এই বৃষ্টিপাত কিন্তু অনেকটা কমবে এবং বৃষ্টিপাতের যে তারতম্য ছিল সেটা কিন্তু অনেকটা কমে যাবে। তবে পিছন থেকে আসার একটি গভীর নিম্নচাপ, এই জোড়া নিম্নচাপের জেরে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশ সহ আসামে। তবে এই নিম্নচাপের জেরে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আমাদের দক্ষিণবঙ্গে এবং কলকাতায়। কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি দক্ষিণবঙ্গের, মূলত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী 2 থেকে 3 দিন থাকতে পারে। আর এই যে দেখা যাচ্ছে মূলত কালকের দিনটাও থাকবে নিম্নচাপ এবং রবিবার থেকে আবহাওয়া পরিষ্কার দেখতে পারবো আমরা আবহাওয়া, এবং সোমবার থেকে স্বাভাবিক তাপমাত্রা এবং স্বাভাবিক বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো দক্ষিণবঙ্গ সহ কলকাতা এবং বাংলাদেশেও। এবং যেটা আলোচনা ছিল যে পুজোতে কেমন বৃষ্টিপাত থাকছে, ক্লিয়ার করে দিই, পুজোতে কিন্তু এইবারে ভয়াবহ বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গে। হ্যাঁ, হয়তো আগে প্রশ্ন উঠেছিল যে হলেও বৃষ্টিপাত হতে পারে, তবে আগামী 24 ঘন্টায় এই মুহূর্তে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং মূলত আগামী কিছুদিন এই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই থাকছে, ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মডেলটা একটু চেঞ্জ হয়েছে, একটু বুঝতে অসুবিধা হচ্ছে, তবে আশা করি আপনাদের সঠিক তথ্য দিতে পারবো। এদিকে নিম্নচাপের অবস্থান আমরা পেয়ে গেছি। নিম্নচাপ কিন্তু আসামের দিকে অগ্রসর এবং সেখান থেকে সেটি ঢুকবে উত্তরবঙ্গে কাল সকালের দিকে, এবং সকালের দিকে এটি এগোতে এগোতে আমাদের দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও পরবর্তীতে সেই নিম্নচাপ শক্তি ক্ষয় করাতে অনেকটা বৃষ্টিপাত কমতে পারে আমাদের দক্ষিণবঙ্গ সহ কলকাতায়। পাশাপাশি বাংলাদেশ, ত্রিপুরাতেও বলা হয়েছিল যে বৃষ্টিপাত বাড়তে পারে। হ্যাঁ, তুলনামূলকভাবে বৃষ্টিপাত অনেকটা বেড়েছে এবং আগামী কিছুদিন বাড়বে। আগামী 24 ঘন্টা থেকে এবার সরাসরি চলে যাব পরবর্তী 4 দিন, অর্থাৎ আজ শুক্রবার এবং মঙ্গল বুধবার অবধি বৃষ্টিপাত বাড়তে পারে হুগলি এবং নদিয়া, এই 2 জেলায়। হুগলি, নদিয়া এবং বর্ধমান জেলায় বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে। তবে আবারও বলা যাচ্ছে যে পুজোর মাঝখানে কিন্তু বৃষ্টিপাত কম হলেও ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত একটুখানি আমরা মাঝে মধ্যে দেখতে পারবো, এমনটা আশা করা যাচ্ছে। পরবর্তী 8 দিনে গেলে দেখা যাচ্ছে বৃষ্টিপাত কিন্তু অনেকটাই বেড়েছে এবং আপডেট চেঞ্জ হয়েছে। এই আপডেট অনুযায়ী শুক্রবার থেকে যদি আমরা 8 দিন যাই, যেটা আমি বুঝতে পারলাম, শুক্রবার থেকে যদি 8 দিন যাই, অর্থাৎ পরবর্তী শুক্রবার এবং শনিবার, এই প্রায় পুজো শুরুতে এই কটা দিনে কিন্তু নদিয়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, বর্ধমান, এই কটি জেলাতে হালকা মাঝারি এবং 2 এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী কিছুদিন বৃষ্টিপাত বাড়তে পারে, তবে আশা করা যাচ্ছে যে পুজোর মাঝখানে হয়তো সেরকম ভারী বৃষ্টি হতে পারে না।
তবে পুজোর আগে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত হতে পারার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে এই যে 8 দিন দেখলাম, এবার এই 8 দিন থেকে কিছুটা 4 দিন কিংবা 5 দিন সেখানে গেলে দেখতে পারবো যে বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় অনেকটা কম রয়েছে। এবং সোমবার থেকে কিন্তু আবহাওয়া বলেছিলাম যে ঠিকঠাক হবে, রবিবারের পর থেকে। আজ তো শনিবার, অর্থাৎ কাল থেকে কিন্তু আবহাওয়া উন্নতি লক্ষ্য করা যেতে পারে এবং পুজোয় এই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। তবে কোনো ভারী বৃষ্টি বা ভয়াবহ বৃষ্টির কোনো সম্ভাবনা আমরা দেখতে পারছি না। দেখতেই পাচ্ছেন 12 তারিখ, 11 তারিখ, 13 তারিখ একদমই কম বৃষ্টিপাত, কিঞ্চিত সামান্য বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু এখনও 10, 11, 12 তারিখ আসতে অনেকটা দেরি, তাই আপডেট এটা একটা সম্ভাব্য আপডেট বা সম্ভাবনা যে এবারে বৃষ্টিপাত হবে না। তবে আপডেট চেঞ্জ হবে এবং হয়তো চতুর্থী পঞ্চমীর দিনের পর থেকেই আমরা সঠিক আপডেট দিয়ে দেবো যে পুজোতে ষষ্ঠীর পর থেকে কেমন থাকবে আবহাওয়া, সেটা আমরা দিয়ে দেবো। মূলত এইটাই ছিল আপডেট। এইবারে এই যে নিম্নচাপ, এই নিম্নচাপ কিন্তু ক্রমশ নিম্নগামী হওয়ার সাথে সাথেই শক্তি ক্ষয় করবে এবং শক্তি ক্ষয় করে জলীয় বাষ্পরূপে যখন অবস্থান করবে, স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা কম থাকলেও ভ্যাপসা গরম কিন্তু থেকেই যাচ্ছে। অর্থাৎ কলকাতায় এই মুহূর্তে স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা অনেকটা কম। কলকাতায় 29, চন্দননগর 30, এছাড়া ব্যারাকপুর 30, আরামবাগ 30, বর্ধমান 31, দুর্গাপুর 30, সিউড়ি 30, মালদা উত্তরবঙ্গে 30, 2 দিনাজপুর 30, এদিকে শিলিগুড়ি কোচবিহার 28 এবং 26-এর ঘরে, এদিকে ধূপগুড়ি 27 এবং সরাসরি উত্তর বাংলাদেশ যেখানে নিম্নচাপের বর্তমান অবস্থান সেখানে রয়েছে 27-এর কাছাকাছি, সরিষাবাড়ি 28, কাপাসিয়া 27, ঢাকা 28। মধ্য বাংলাদেশে তাপমাত্রা একটু কম, তবে জলীয় বাষ্প থাকার কারণে ভ্যাপসা গরম। সেনবাগ 28, ফটিকচারি উপজেলা 27 এবং কুমিল্লা 27, ত্রিপুরার আগরতলা, আমারপুর, আমবাসা 28-এর ঘরে এবং আসামের দিকে নিম্নচাপের প্রধান মুখ থাকার কারণে আসামের গুয়াহাটি, গোয়ালপাড়ায় কিন্তু 26, 27-এর ঘরে। অর্থাৎ তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের তুলনায় অনেকটাই কম, হোক বা দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম বা উত্তরবঙ্গ, সেখানে কিন্তু সবকটি জেলাতেই অনেকটাই তাপমাত্রা কমে গেছে। যাই হোক, তাপমাত্রা নিয়ে আর কোনো সতর্কতা থাকছে না, তাই এবারে চলে আসবো সর্বশেষ আপডেট। আজ কোন কোন জেলায় আগামী 24 ঘন্টায় সতর্কতা জারি করা হয়েছে। যেহেতু নিম্নচাপ আর কিছুক্ষণের মধ্যেই উত্তরবঙ্গে প্রবেশ করবে, তার জন্য আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা এবং দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি এই 3 জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং ধসপ্রবণ এলাকা, পার্বত্য অঞ্চলে কিন্তু ধস নামার আবারও সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আগামী দিনের আপডেট নিয়ে আসবো, আশা করি আবহাওয়ার আপডেট আপনাদের সবার কাজে লাগবে। দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ, ত্রিপুরা, আসামের আবহাওয়ার খবর পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পুজোতে সবাই পুজো ভালো করে কাটাবেন। শারদীয়ার আবারও শুভেচ্ছা রইল। আজ এই পর্যন্তই, টাটা।